গত 5th নভেম্বর আমরা এভাবে লেট নাইটে এয়ারবিএনবিতে পৌঁছালাম। পরের দিন সকালে ডে 1 শুরু হলো ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড ট্যুর দিয়ে। হঠাৎ করে চোখের সামনে এত অদ্ভুত রকমের দৃশ্য দেখে মনটা না বেশ ভালো হয়ে গেছিল। একটুও নিরাশ হয়নি যে অমুক জিনিস দেখা যাচ্ছে না, তমুক জিনিস দেখা যাচ্ছে না এই ভেবে। রাস্তার ধারে যেন আমরাই ওদের মেন অতিথি, ওরা এসে আমাদেরকে হ্যালো বলে দিয়ে যাচ্ছে। এই যে জেব্রা, তোমাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে, আমরা আবার আসবো কোনো না কোনো সময়। কি সুন্দর জায়গা, আমরা সত্যিই এখানে জেলে বন্দি, আর এটা ওদেরই রাজত্ব, ওরাই এনজয় করছে প্রকৃতভাবে। উট পাখিটি, এই যে বাঘ মামা সিংহ মামা দুজনকেই তোমরা আস্তে আস্তে দেখবে। এখানে সিংহ আর সিংহী বসে আছে। সিংহী বেশ বেজায় রোষ চড়েছে সিংহর ওপরে, বেশ ভালো মজাই লাগছে দেখতে। এই যে একজন বাঘকে দেখতে পেয়েছি প্রথমে, তারপরে আস্তে আস্তে বাকি মহাশয়দের সঙ্গে দেখা হলো। একজন তো দেখলাম বেশ ভালোই মেজাজ নিয়ে বসে আছেন, তা দেখি আমরা বেজায় মেজাজ আমাদের। তারপর দেখলাম একজন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন। তারপর একের পর এক, ওই যে দূরে সাদা জিপ ভ্যানটা দেখছেন জেব্রা কালারে, এখানে প্রায় 100 মিটার বা খুব যদি ভুল না করি 50 মিটার ডিস্টেন্সেই এরকম জায়গায় জায়গায় না ভ্যান রাখা ছিল। এই যে শাকাহারি বাঘ আমাদের দেখুন। ও হ্যাঁ, ভ্যানের কথা যে বললাম, আসলে এখানে আপনি বাকি ট্যুর কোম্পানির গাড়ি নিয়েও এখানে ঢুকতে পারেন। যদি কখনো কারোর গাড়িটারি খারাপ হয়ে যায় বা কোনো হেল্পের দরকার হয়, এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে গাড়ি থেকে নামা মানা। ওদের হেল্প লাগলে বা হর্ন বাজালেই ওরা এসে আপনাকে হেল্প করবে। দেখুন কি সুন্দর গাছের ছাওয়ার তলায় বেশ শান্তিতে আছেন। আহা কি এলাহি মেজাজ, গরমে সুইমিং পুলে ডুবে আহা হা হা হা, দুর্দান্ত। আমরা এই সাফারি ভ্যানটা বুক করেছিলাম, বেশ কমফোর্টেবল। ওই যে জলহস্তি অ্যাজ ইউজুয়াল জলে ডুবে আছেন, আর এই যে পুতুলের মতন ভাল্লুকটা দেখেই মনে হচ্ছে চটকে দিই। আহা কি রং বেরঙ্গি রং, ছোট্ট ঘোড়া। আর একে দেখুন, তার কীর্তিকলাপ। হ্যাঁ জি, ঠোঁট উল্টে স্মাইল করছে। এইসব বাজে কাজকর্মের জন্য মানে বেশ ফানি একটা মোমেন্ট ক্রিয়েট হয়। চুমু দিয়ে আবার ট্যাকে বার করে পয়সাও বুঝেছে, সেটা যদিও আমি মিস করে গেছি তুলতে। ভদ্রলোক ট্রেজার হান্টে বেরিয়েছেন, আর এনারা ওয়েট করছেন জানি না কার জন্য। এবার আস্তে আস্তে আমরা স্পাই ওয়ার্ড দিকে গেলাম। এরকম ছোট বড় নানা শো এরা অ্যারেঞ্জ করে খানিকটা। এই যে কি সুন্দরভাবে পাতাগুলো খেলো, গিরগিটিটিটাকে দেখুন। আর এই যে এনারা খুব বিচ্ছু, ওপর দিক দিয়ে গিয়ে না টুপ করে পটিটা করে দেয়। আর এখানে কি সুন্দর লাগছে সামনে এসে। এই যে হাইব্রিড গাজর আর একটা কি ছিল যেন, এগুলো ওদের চরম প্রিয় খাদ্য। মানে ট্যুরিস্ট যারা গেছে তারা এইটা কিছু পয়সার বিনিময়ে কিনিয়ে নিজে হাতে করে এগুলো খাওয়াতে পারবেন। ওই যে স্টিকটা দেখলেন, স্টিকের কানায় ওটা দিতে হবে। তার এই যে বিশাল লম্বা জিপ বার করে মোটামুটি পাকিয়ে নিচ্ছে। একসময় তো ভাবলাম আমাদের গোপ্রো ক্যামেরাটাকেও হয়তো খাবার ভেবে না জিপটা দিয়ে জড়িয়ে না নেয়। আমাদের টিকিটের সঙ্গেই লাঞ্চটা ইনক্লুডেড ছিল। অপশান ছিল ইন্ডিয়ান না ওয়ার্ল্ড কুইজিন খাবেন, আমরা ইন্ডিয়ানটা চুজ করেছিলাম। এই বড় জায়গাটায় আমরা খেয়ে দিয়ে তারপর আস্তে আস্তে এক্সপ্লোর করলাম ডলফিন শোর দিকে। এরা আবার নাচতে নাচতে দারুণ কাজকর্ম করে। কেউ মানুষকে পিঠে নিয়ে দৌড়ে দৌড়ে সাঁতার কেটে নেয়, আবার কেউ উঠে উঠে লেজ দিয়ে বলকে শট মারে। দারুণ মজাদার জিনিস। তারপরে এই সুন্দর মাছগুলো দেখে না আর রেজিস্ট হলো না। এত সুন্দর স্নিগ্ধ জায়গাটা, তার মধ্যে এত সুন্দর কালারফুল মাছ ঝিকি 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 করছিল। এই ফ্লেমিঙ্গোগুলো কি অদ্ভুত কালারফুল, প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি। তারপরে চলে এলাম ক্যাঙ্গারুর কাছে। ও বাবা, এরাও এরকম ওদের নানা রকম যেগুলো ওরা খেতে ভালোবাসে সেই খাবার এখানে পাওয়া যাচ্ছিল। আর এই যে দাদা, এদের এলিফ্যান্ট শোটা না আমরা মিস করেছি, তাই এদের ডান্সটা আমরা এখানেই দেখে নিলাম। এগুলোকে আলফা না কি একটা বলে, আমি বেশ ভুলে গেছি, কিন্তু অদ্ভুত রকমের দেখতে, আর ডাক ছিল এই অদ্ভুত রকমেরই। এখানে আমি আর দীপেশ না মজা করছিলাম যে হাতি বড় না আমরা বড়। তারপর আমরা সেটাকে নিয়ে দেখাচ্ছি যে হাতিটা ওই সাইডে দাঁড়িয়ে আছে। আমরা একটু হেলদি তো ওই জন্য মজা করছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে দেখে হঠাৎ চোখে পড়লো ওখানে একটু বিশাল আকৃতির মাছ আছে। তো গিয়ে একটু এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম এই মাছ বিশাল বড়, প্রায় 20-25 কিলো তো হবেই।
তারপর ওখান থেকে গেলাম সি লায়নের দিকে। উনি মহারাজার আবার দেখা দেওয়ার ইচ্ছা নেই, আমাকে দেখেই ডুব দিলেন। এই জায়গাটা হলো সর্ট অফ মিউজিয়াম, যেখানে ডিম রাখা ছিল, কোন ডিম কীরকম দেখতে কেমন, আর তার সঙ্গেই ছিল এই নার্সারিটা। মানে কোনো পাখির যদি কোনো অসুবিধা হয় কীভাবে টেক কেয়ার করেন, বা সদ্য ডিম ফুটে বাচ্চা হয়েছে সেই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কীভাবে টেক কেয়ার করা হয় পাখির, সেই সমস্তগুলো এখানে একটা ট্যুর মতনও দেওয়া হয়। মানে যেতে যেতে দেখতে পারেন কাছের ঘরেতে ওরা কীরকমভাবে ওদের যত্ন নেওয়া হচ্ছে, আপনি জিনিসটা এক্সপ্লোর করতে পারেন। ওই যে ওইদিকে ছোট বাচ্চাটিকে কেমন সিরিঞ্জে করে দুধ খাওয়াচ্ছে। এইভাবেই শেষ হলো আমাদের ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড ট্যুর। টাটা।